আমার কাছে মনে হয় আমরা যদি ওই 2000-এ টেস্ট স্ট্যাটাসটা না পেয়ে আমরা যদি 2005 কিংবা 2007-এ পেতাম তাহলে আমাদের কিন্তু একটা কালচার তৈরি হইতো। 1999 সালে বলা গর্ডন গ্রিনিজের কথাটাই ২৬ বছর পর বললেন তালহা জুবায়ের। দেশের হয়ে ৭ টেস্ট খেলা। তালহার মন্তব্য, সাদা পোশাকে খেলার লাইসেন্স বড্ড তাড়াতাড়ি পেয়েছে বাংলাদেশ। নিজেদের পুরো প্রস্তুত করার আগেই ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাটে নামতে হয়েছে টাইগারদের। 25 বছর পরেও সেটারই যেন খেসারত দিচ্ছে বাংলাদেশের টেস্ট সংস্কৃতি। অ্যাশেজ কিংবা বর্ডার গাভাস্কার সিরিজের ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য অনেকটাই আক্ষেপ আর হতাশার কারণ। বাংলাদেশের টেস্ট মানেই যেন দর্শক খরা, কিন্তু এক দশক আগেও চিত্রটা ছিল ভিন্ন। তালহা জুবায়ের এমন মনোভাবের পেছনে পারফরমেন্সহীনতার পাশাপাশি দায় দিচ্ছেন টেস্ট সংস্কৃতি না থাকাকে। আমাদের লঙ্গার ভার্সনের একটা কালচার, কারণ লঙ্গার ভার্সনে ইউ নিড আ কালচার টু বিল্ড, কারণ আপনার ওই কালচার ছাড়া আপনি একটা টিম বিল্ড আপ করা যায় না। সব দেশেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনি যা ইভেন ইন্ডিয়াও আপনি দেখবেন ওদের কিন্তু একটা লঙ্গার ভার্সনের কালচার আছে। এই কালচারটা শুধু কিন্তু প্লেয়ারদের না, এই কালচারটা কিন্তু আপনার ফ্যামিলি থেকে আসতে হয়। আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেটাই বলেন না কেন, এদের কালচার কিন্তু অনেক পুরনো। 2 যুগ পরেও লাল বলে কিছুটা মলিন বাংলাদেশের পারফরমেন্স গ্রাফ। সাবেক ক্রিকেটার এবং অনূর্ধ্ব 19 দলের নির্বাচক এহসানুল হক সেজান এমন কিছুর দায় দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটের দুর্বল কাঠামো আর খেলোয়াড়দের সদিচ্ছার। রংপুর জোনে অনেক প্লেয়ার রয়েছে, এখন খুলনা জোনে অনেক প্লেয়ার রয়েছে, চিটাং জোনে অনেক প্লেয়ার রয়েছে। কতটুকু পর্যন্ত তারা সারা বছর ধরে প্র্যাকটিস করে, কতটুকু পর্যন্ত তারা এই এনসিএল খেলার জন্য, লঙ্গার ভার্সন খেলার জন্য কতটুকু পর্যন্ত তাদের প্রিপারেশন রয়েছে, কতটুকু পর্যন্ত তারা ফিটনেস লেভেলটা আপ টু দ্য মার্ক রাখে, স্কিল, ট্যাকটিক্স, সব ফ্যাসিলিটিস কিন্তু খারাপ নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে শোনা গেল ঘরোয়া ক্রিকেটে মনোযোগ রাখার কথা। টেস্ট সংস্কৃতির বিকাশে সাবেকদের পাশাপাশি বর্তমান অধিনায়ককেও দেখা গেল সিরিয়াস মেজাজে। ডোমেস্টিকে যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন খেলি, এই জায়গায় কিভাবে আমরা বড় বড় রান করি এবং যখনই অপরচুনিটি আসবে খেলার তখনই যেন সবাই ম্যাচ খেলে, ওই 4 ডে ম্যাচ খেলে। বিং এ ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান করতে পারে। 156 টেস্টে এসেছে 25 জয়। দীর্ঘ পথ পেরিয়ে গেলেও টেস্ট ক্রিকেট এখনও বাংলাদেশের জন্য সিলেবাসের কঠিন অধ্যায়। সেই কঠিন অধ্যায়ে কবে বাংলাদেশ যথেষ্ট মনোযোগ দিবে সেটাই বড় প্রশ্ন। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।